নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমি তরকারি পিঠে করব। পিঠেটা আমি সন্ধ্যেবেলা করব, তাই তরকারিটা আমি এখন করে রাখছি, কারণ উনুনটা জ্বলছে বলে সকালে রান্না করছি। আর তরকারি পিঠে কিভাবে করতে হবে আমি সব কিছুই তরকারিটা করার সময় বলে দিচ্ছি। আমি অর্ধেক ফুলকপি নিয়েছি, এই ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেবো। আর এই আলু নিয়েছি একটা, এটা ধুয়ে পরিষ্কার করা আছে, তাও কেটে আর একবার ধুয়ে নেব। এই আলুটা ছোট ছোট করে কাটবো। আর মশলা কি দেবো? আদা জিরে বাটা দেবো, আর শুকনো লঙ্কা, আর শুকনো যেই গোটা জিরে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি আগেই, আর ধনিয়া গুঁড়ানো কৌটোয় আছে, ধনিয়া দেবো। এতে মটরশুঁটি দেয়, আজকে আমি মটরশুঁটি দেবো না। আমি কপিটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ছোট্ট ছোট্ট করে কপি কাটতে হবে, যাতে পুর দেওয়ার সময় কোনো অসুবিধা হবে না। পুর দিলে পিঠেটা মোড়াও যাবে ভালো করে। ছোট্ট ছোট্ট করে কপিগুলো একদম ছোট ছোট করে কেটেছি। বন্ধুরা এই দেখুন, আমি কপিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপি। আর এখানে মার্বেলের কাজ হচ্ছে বলে আওয়াজ হচ্ছে খুব। আর রাস্তার ধারে বাড়ি, গাড়ি, সাইকেল সব যাচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। আমি এখন আলুটা কেটে নেব। বন্ধুরা এই দেখুন, আমি আলুগুলো কত ছোট ছোট করে কেটে নিয়েছি, যেমন ডুমো ডুমো করে আলু ভাজার জন্য কাটে ওরকমই কেটে নিয়েছি। আর কপিও কাটা হয়ে গেছে। আমি এখন এই কপি আর আলুটা কলে গিয়ে ধুয়ে আনবো। কপি ধোয়া হয়ে গেছে। এতে আমি আজকে মটরশুঁটি দেবো না, আমি আগেই বলেছি। আর আলু মটরশুঁটি দিয়েও করা যায়, আর বাঁধাকপিরও করা যায়। তরকারি পিঠে করতে গেলে তরকারি করে রাখা যায়, কিন্তু আমি বাঁধাকপি দিয়ে করি না, আমি ফুলকপি দিয়ে করি, কারণ ফুলকপি দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। বন্ধুরা আমি কড়া পরিষ্কার করে কড়ায় তেল দিয়ে দিয়েছি। কড়া তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো তরকারি পিঠে করার জন্য, তরকারিটা করার জন্য। এই দেখুন, আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার আলু আর ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প লবণ দেব। বেশি লবণ দেব না, ভাতে খাওয়া যেরকম তরকারিতে লবণ দেয় ওরকম লবণ দেব না, অল্প লবণ দেব। আর পুরিটা মাখার সময় তো লবণ দিতে হবে, ওই জন্য এটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই দেখুন, আমি 4টে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে গোটা জিরেও ভেজে গুঁড়িয়ে রেখেছি। আর এর মধ্যে আমার ধনিয়া তো আগে থেকে ভেজে গুঁড়ো করা, এটার মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে আমি কাগজে মুড়ে রেখেছি, এমনি অন্য কিছু রাখলে সেন্টটা চলে যায়, কিন্তু কাগজে মুড়িয়ে রাখলে সেন্টটা যায় না, ওই জন্য কাগজে মুড়িয়ে রেখেছি। এটা তরকারিটা হবার নামানোর একটু আগে আমি দিয়ে দেবো। অল্প হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। এতে আমি আর কোনো লঙ্কা গুঁড়ো কি কাঁচা লঙ্কা আর দেবো না, যা দেওয়ার দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা 4টে ভেজে গুঁড়িয়ে রেখেছি। খুব ঝাল হয়ে যাবে, খুব ঝাল হলে খেতে খাওয়া যাবে না। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। বন্ধুরা এই দেখুন, কপি আর আলু ভালো ভাজা হয়ে গেছে। কপি থেকে আলু থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আদা বেটে রেখেছি, আদাটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। নুনটা যা জ্বলছে,
তরকারিটা যখন হয়ে যাবে এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেখেছি, আর এই একটা কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে করে দেবো, আর খোলাটা তুলে ফেলে দেবো, আর শুকনো লঙ্কাটাও ফেলে দেবো, নাহলে গালে পিঠে খাওয়ার সময় গালে ফেললে খুব ঝাল লাগবে। মশলা আমার কষানো হয়ে গেছে কপির সাথে, আমি এবার জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো 10 মিনিট চাপা দিয়ে দেখবো তরকারিটা হচ্ছে কি। বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা কেমন হচ্ছে। 10 মিনিট পরে খুললাম, এই দেখুন। আমি এতে অল্প মিষ্টি দিয়ে দেবো, এটা আমি নেড়ে ছেড়ে ভালো করে তরকারিটা পুরো শুকনো শুকনো করব। আর চাপা দেবো না, শুধু নাড়তে থাকবো। তরকারিটা অনেকটা রসটা মরে গেছে, আমি এই কাঁচা লঙ্কাটাও তুলে ফেলে দিচ্ছি, আর শুকনো লঙ্কাটাও ফেলে দিচ্ছি। আর একটা টুকরো আছে, দেখি কোথায় আছে, এই তো, এই দেখুন। শুকনো লঙ্কাটাও ফেলে দিলাম, তারা গালে পড়বে না। এবার যে ভাজা মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। এতেই যা ঝাল হয়ে যাবে, তরকারিটা পুরো শুকনো শুকনো করবো। আপনারা চাইলে এতে মটরশুঁটিও দিতে পারেন, কি ফুলকপি না পেলে শুধু মটরশুঁটি আলু দিয়ে করলেও দারুণ লাগে খেতে। আর এটা পুরো নিরামিষ তরকারি হয়েছে, এটা কোনো পেঁয়াজ রসুন দিইনি, আর আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন। বন্ধুরা দেখুন পুরো শুকনো হয়ে যাচ্ছে তরকারিটা, রসটা পুরো তরকারিতে টেনে নিচ্ছে। এই দেখুন পুরো শুকনো হয়ে যাচ্ছে, আর একটু শুকনো শুকনো করবো। ভাজা মশলা দেওয়াতে তরকারিটাতে সেন্ট বার হচ্ছে খুব সুন্দর। একবার এই তরকারি পিঠে একবার যদি খান না বারবার খাই, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর চালের গুঁড়ি না থাকলে সুজি দিয়ে বানালেও খুব ভালো লাগে। পুরটা তরকারি হলে খুবই সুন্দর লাগে। হাতের কাছে হয়তো নারকেল থাকলো না, শুধু আলু দিয়ে এইভাবে করলেও ভালো লাগবে। হয়ে গেছে তরকারিটা, এবার দেখুন। আর একটু জল বলতে কিছুই নেই, তরকারি পিঠে করতে গেলে শুকনো শুকনো করলেই ভালো হবে, পুরটাও ভালো হবে আর খেতেও ভালো হবে। তরকারি পিঠের আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে রাখা বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে তরকারি করেও মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে, আর সিঙ্গাড়াও করা যায় এই তরকারিতে। তরকারি আমার রেডি, এই দেখুন। সন্ধ্যেবেলা দেখাবো যে পিঠেটা কিভাবে করতে হবে, তরকারি পুরটা কিভাবে দিতে হবে।